হরে কৃষ্ণ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি এভাবেই শুরু করছি। এই দেখো, ভোরবেলা সকালবেলা 7টা এরকম সময় দেখো কীরকম সুন্দর মেঘগুলো নিচে নেমে এসছে। আমাদের এখানে শ্যুট করা খুব ডিফিকাল্ট, কারণ এই পায়রার জন্য জাল লাগানো থাকে। তো যতটা পারলাম আর কি সেভাবে আমি একটুখানি ফটো নিয়ে, পিকচার্স নিয়ে। আর এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক দিয়ে চালু হচ্ছে আমার ফার্স্ট ফিউল অফ দ্য ডে। তো এই দোলনায় অনেক দিন পর বসে কিছু ভিটামিন ডি লাগানোর চেষ্টা হচ্ছে আর কি, চলছে একটু রোদ্দুরে বসে। আর এখানে পাখিগুলো কিচিরমিচির করতে থাকে সকাল সকাল, খুব ভালো লাগে। আর এখন তোমরা মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ, ওইটা বেশ ভালো লাগে। এখন বাজে 9টা প্রায়। তো নিচে সাই টেম্পল আছে, সাই মন্দির, ওখানে হয় আর কি আমাদের বিল্ডিংয়ের মধ্যেই, ইন দ্য গার্ডেন এরিয়া। তো সাই মন্দির আছে, ওখানেই আর কি ঠাকুরমশাই এসে পুজো করেন। তো সেটারই ঘন্টার আওয়াজ তোমরা পাচ্ছ, যেটা খুব যদি তোমাদের ডিস্টার্বিং হয় তো আই এম সো সরি। তো এই হচ্ছে ঘটনা। এটা দিয়ে আমি রিফ্রেশড হচ্ছি আর কি, ফার্স্ট ফিউল, যেটা আমার জন্য ভীষণ কাজে দিয়েছে এই ফিউলটা। আমার ডায়াবেটিস খুব ফাস্ট কন্ট্রোলে এসে গেছে। তো আর এই সময়টা না একদম মি টাইম। আমার মোস্টলি হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে যায় এই সময়টা, আর 8:30টার পরে। আর আমি বসি নিয়ে আমার এই ফিউলটা, আর ওটাকে একটু একটু করে খাই। আর তারপরে আমার ওষুধ খেয়ে আমি আমার বাকি কাজ শুরু করি। তো বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে ফ্রাইডে মর্নিং। খাস কিছু হচ্ছে না, নিউজ হচ্ছে আমার গানের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, থিওরি পরীক্ষা। সেটা হচ্ছে 31 ডিসেম্বর। হোয়াট আ ডেট! যখন সব মজা করবে, ইয়ার এন্ড শেষ করে নতুন বছরকে ওয়েলকাম করবে, তখন আমি টেনশনে 29 সব আমি টেনশনে থাকবো যে পরীক্ষা মানে কমপ্লিট করতে হবে, প্রিপারেশন কমপ্লিট করতে হবে। তো চলছে এখন ওসব নিয়ে ব্যস্ততা, প্লাস ঘরের কাজকর্ম তো শেষ নেই, সেগুলো তো চলছেই। তো ওই জন্য ব্লগিংয়ের কিছুই হচ্ছে না। তো আজকে হচ্ছে যা বললাম ফ্রাইডে মর্নিং, তো এখনও রোদ্দুর ওঠেনি। রোদ্দুর অল্প উঠেছিল, কিছুক্ষণ বসেছিলাম আমি রোদ্দুরে, আবার মেঘলা হয়ে গেছে, যেটা হওয়াটাই স্বাভাবিক। উইন্টারে আমাদের মোটামুটি হয় না এরকম কিছু, মানে বম্বেটা তো ডিফারেন্ট। কিন্তু ভালো লাগছে, বেশ বেশ ধোঁয়া ধোঁয়া একটা মেঘ, মেঘলা মেঘলা মেঘগুলোর জন্য নিচে নেমে এসছে, দেখালাম তোমাদেরকে। তো আর বলো, তোমরা কেমন আছো? সব জানিও আমাকে, কি চলছে তোমাদের লাইফে, কীরকম চলছে ক্রিসমাস প্রিপারেশনস, কীরকম চলছে তোমাদের নিউ ইয়ার প্ল্যানিংস, কী চলছে, কীভাবে সেলিব্রেশন হবে। আমি তো বলেছি আমাদের উইকেন্ডে একটা প্ল্যান আছে, তো এটা তোমাদের দেখাবো। কালকেই বেরোবো আমরা। ওই মধ্যে আমি বই খাতাও নিয়ে যাব। ইভিনিংয়ে তো কোথাও খুব একটা যাওয়ার নেই, তো আমি ইভিনিংটা ইউটিলাইজ করবো ফর মাই স্টাডিজ। করতেই হবে, 3-3টে দিন আমি ওয়েস্ট করতে পারবো না এর ক্ষীরের সংক্রান্তির মধ্যে। আর আগেও খুব একটা বেশি প্রিপারেশন তো নেই অত, জাস্ট ওই আর কি। তো এই হচ্ছে আমাদের নিউজ। তো আমি ঠাকুরের জায়গা ক্রিসমাস রেডি করে ফেলেছি অলরেডি। কালকে বৈকুণ্ঠ একাদশী, কিন্তু আমি তো বেরিয়েই যাব কালকে সকালবেলা। তো ওই জন্য যা করার করে নিয়েছি। কালকে তো একটু তো কিছু ফুল টুল দিয়েই যাব, তো ফুলও আনাতে হবে সব কিছু। এখন কিছুক্ষণের মধ্যেই অর্ডার করব। তো আমি অ্যাটাচ করে দিচ্ছি যে ভিডিওটা শ্যুট করেছি আমার ঠাকুরের জায়গার, যেভাবে আমার ঠাকুর সেজেছেন বৈকুণ্ঠ একাদশী প্লাস মোক্ষদা একাদশীও বলে এটাকে, প্লাস ক্রিসমাস নিউ ইয়ারের জন্য তোমাদেরকে দেখাতে আমি খুবই ইচ্ছুক, খুবই আগ্রহী। দেখো প্লিজ, দেখে বলো কীরকম লাগছে, কমেন্ট করো। আর উইকেন্ড ব্লগসের জন্য ওয়েট করো। উইকেন্ড ব্লগস মানে উইকেন্ডের যে প্রোগ্রাম আছে, আমি জানি না কবে পোস্ট করতে পারবো সাজিয়ে গুজিয়ে, বাট শ্যুট তো ডেফিনেটলি করব, বলেওছি হাজব্যান্ডকে ভালো মতন শ্যুট করব। তো এই হচ্ছে আপডেট। বেশি লম্বা না করে আমি ভিডিওটা করব এখানেই শেষ, কারণ আমার এরপরের কাজকর্ম আছে, সেগুলো তো রেগুলার যেমনি কাজ, সেটা আর কিছু বলার নেই, সেগুলো তো কিছু দেখানোরও নেই। তো ওইগুলো করে আমি চান টান করে ফটাফট একটু আজকে স্যুপ বানাবো। প্রচণ্ড নাক বন্ধ আমার, সাংঘাতিক রকম।
মানে কালকে রাত্রে এত কষ্ট হয়েছে যে কি বলবো আমি। তারপরে স্টিম নিলাম ওই কার্বল প্লাস ওতে দিয়ে, স্টিম বেশ কিছুক্ষণ বসে বসে নিলাম। তারপরে নোজ ব্লো করলাম, মানে এয়ার জল দিয়ে নাক নাক দিয়ে জল টেনে একটুখানি এটে করে তারপরে একটু ঘুমোতে পেরেছি। বাট দেন ভীষণ কষ্ট হয়েছে। নাজাল ড্রপ যেটা দিয়েছে সেটাতেও মানে একটা নেজাল ড্রপ দিয়েছে যেটা নাকি আমাদের না, ইনফ্যান্টসদের। ওটা আমি কী ইউজ করে আমার কিচ্ছু লাভ হচ্ছে না। ওই জন্য স্টিম নেবো আর আজকে স্যুপ বানাবো ভালো করে। স্যুপ খেলে না বেশ হরহর করে, মানে পুরো কাফটা যেটা মিউকাসটা ভেতরে পুরো জমে আছে, এটা না সবসময়ই থাকে আমার, সেটাকে ওটা বেরিয়ে যাবে। তো একটা স্যুপ বানাবো, তার জন্য দু একটা জিনিস, আদা বাদা নেই, আদা অর্ডার করতে হবে মাস্ট। তো এই হচ্ছে ঘটনা। তো চলো বন্ধুরা, আমি বকা শুরু করলে তো আমার শেষ হয় না। তো আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদেরকে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার। এখন বলছি না, এখনও সময় আছে, কিছুদিন পরে বলবো। তো চলো দেখতে থাকো উইকেন্ড ব্লগস, ডেফিনেটলি চেক করো। হরে কৃষ্ণা। তো আমার ঠাকুরের যে ডেকোরেশন সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। প্লাস এই দেখো ক্রিসমাস ওয়াইজ ম্যাচ করানোর জন্য এই কুশন কভার্স কিনেছিলাম, 5টার সেটে এসছে, অ্যামাজন থেকেই কিনেছি। খুব সুন্দর আর খুব কম প্রাইসে পেয়েছি। দেখো কি সুন্দর লাগছে এবার দেখতে, একদম পারফেক্ট ক্রিসমাস ভাইব ফিল হচ্ছে, পারফেক্ট ক্রিসমাস ডেকর। তোমরা কি বলছো বলো? লিঙ্ক চাইলে বলো, আমি অ্যাটাচ করে দেবো পরে অন্য ভিডিওতে। रे ना ना रे ना रे पिया को